আফজাল, যেহেতু বিয়ের কথাবার্তা সব শেষ, তাই না? এখন তো একটা দিন তারিখ ঠিক করতে হয়। তার আগে বল যে এই বিয়েতে তুই যৌতুক হিসেবে কি চাস, আর তোর ছেলের জিজ্ঞাসা কর ও কি চায়। বন্ধু, তুই এটা কি বললি? আমার বংশে কেউ কোনোদিন যৌতুক নেয় নেই, আর আমার ছেলের বিয়েতে আমি কোনো যৌতুক নেব না। ভাই সাহেব, আমরা তো আর আমাদের মেয়েটারে খালি হাতে বিদায় দিতে পারি না। আপনি নিশ্চয় করতে বলেন কি লাগবো, আমাদের কোনো সমস্যা নাই। ভাবি সাহেব, এটা কেমন কথা বললেন? আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার একটাই চাওয়া, আপনার মেয়েকে আমার ছেলে পুত্রবধূ হিসাবে আমার বাড়িতে আমি নিতে চাই। এইটাই আমার চাওয়া, আর কিচ্ছু আমি চাই না। আমি চাই, বাবার কোনো কিছু চাওয়ার না থাকলেও আমার চাওয়ার আছে। এই তুই কি আমল টাবল বলছিস? তোর আবার কি চাওয়া? তুই জানিস না আমাদের বংশে কেউ যৌতুক নেয় না? দোস্ত তুই চুপ থাক। আরে আমরা তো দিতেই চাই, মেয়ের সুখের জন্য তো সবাই চায় যে একটা কিছু দেওয়ার জন্য। বাবা বলো তুমি কি চাও? আমি যৌতুকে আমার শালিকে চাই। শালিকে চাই মানে? যৌতুকে শালিকে চাই মানে আমার শালিকে আমি আমার বউ হিসেবে চাই। এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই জানিস না আমাদের বংশ পরিচয়? হ্যাঁ, মানুষের শুনলে বলবে কি আমাকে বংশ তো থুতু দিবে। শালিকে কেউ যৌতুক হিসেবে চায় নাকি? আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি বাবা। আমি পাগল হইতে যাব কেন? ওনারা যদি আমার শর্তে রাজি থাকে তাহলে বিয়েটা হবে, আর যদি শর্তে রাজি না থাকে তাহলে বিয়েটা হবে না। বাবা তুমি যেটা বলতেছো এটা তো আসলে হওয়ার না। আমি বলি কি, তুমি বিষয়টা একটু ভেবে দেখো বাবা। চাচা, আমি যা বলতেছি বুঝে ভেবেই বলতেছি। এখন আমি যেই শর্ত দিছি আপনারা যদি এই শর্তে রাজি থাকেন তাহলে বিয়েটা হবে, আর নাহলে বিয়েটা হবে না। আমি চললাম। না বাবা, শোনো, তুমি বসো। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে আর আমাদের কোনো সমস্যা নাই। কি কন? হ্যাঁ, আমরা রাজি আছি। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো দেখতেছি এই লোকের মাথায় সমস্যা আছে। সে আমার বড় বোনরে দেখতে আইসা এখন নাকি তার আমারে পছন্দ হয়ে গেছে। আব্বা, আমি কইতেছি কি, আপার ওর লগে বিয়া দেওয়ার কোনো দরকারই নাই। ওর এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। এই তুই চুপ থাকতো, বেশি কথা কয়। শুনেন, আমি কই কি, দুই মেয়ে এক বাড়িতে থাকবো, এটা তো ভালোই না? এটা ভালো প্রস্তাবই দিছে। কিরে, তোর কি মতামত? না মা, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে তো হইলই। আচ্ছা, এক কাজ কর, তোরা তিনজনে মিলা যায় আলাদা করে একটু কথা কথা যা। কথা কনোর কি আছে আম্মা? আমি তো আমার সিদ্ধান্ত জানাই দিছি। আমি কি এই পাগলের লগে কথা কইতে যাবো নাকি? চল না, আমরা একটু আলাদাভাবে কথা কই, তারপর না হয় তুই তোর সিদ্ধান্ত জানাইস। আপনি আসেন। দোস্ত ওরা ওগর মতো কথা কোক, আর আমরা আমাদের মতো কথা কই, ঠিক আছে? নে আগেই খা। কি ব্যাপার, আমাকে এখানে ডেকে এনে আপনারা চুপচাপ দাঁড়ায় আছেন? আমি তো আমার সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিচ্ছি। এখন আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলেন। দেখেন, আপনার আমার পছন্দ হয়েছে, তাই আপনার দেওয়া প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। আমার তো মনে হইতেছে এই পোলার লগে লগে আমগো বাড়িতে যতজন মানুষ আছে সবার মাথা নষ্ট হয়ে গেছে। এই যে, আমি আপনার প্রস্তাবে রাজি না। আপনি কি চাইতেছেন আমরা দুই বোন এখন সতীন হইয়া থাকি? এমন একটা আবদার আপনি করছেনই বা কেমনে? কি বলতেছো এইসব? সতীন কেন হবা? তোমরা দুই বোন বোনের মতোই থাকবা। আর এটা ভালো না? বিয়ের পর তোমরা একসাথে এক ঘরে থাকতে পারবা। বোন, দেখ উনি কিন্তু ঠিকই কইতাছে, তুই রাজি হয়ে যা। একদম চুপ কর আপা, আমার একদম উল্টাপাল্টা কথা বুঝাবি না। আর এই যে আপনি ভালোই ভালোই কইতাছি, বিয়া করতে আইছেন, আমার আপারে বিয়া করেন। আমারে বিয়া করার স্বপ্ন মন থেকে যাইরা দেন, কারণ আমি মইরা গেলে আপনার মতন পোলারে বিয়া করবো না। আমার তো মনে হইতেছে আপনার চরিত্রে সমস্যা আছে, যত সব। আর আপা, এই বিষয় নিয়ে কোনো জ্ঞান দিতে আসবি না তুই আমারে। আরে আমার কথা শুনে যা তুলি। দেখেন, আপনি ওর কথা কিছু মনে করেন না, ওর মাথাটা একটু গরম তো, আমি ওরা ঠিকঠাক মতো বুঝাই ফেলবো। বুঝাতে পারলে তো ভালোই, তবে এটা মনে রেখো, ও যদি শর্তে রাজি হয় তাহলে কিন্তু বিয়েটা হবে। ঠিক আছে, আমি ওরে রাজি করাই ফেলবো, আপনি চিন্তা করেন না। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তোমরা সবাই এক লগে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ,
কিছু হনের কি আর বাকি রাখছস তুই? হ্যাঁ, কনার কাছে শুনলাম তুই নাকি এই বিয়াতে রাজি না, ওই পুলারে নাকি তুই না করে দিছস। ও আচ্ছা, এই ব্যাপার। হ, আমি না করে দিছি, আর তুমগরও কইয়া রাখতেছি এই বিষয়ে আমার লগে কোনো কথাই কইতে আইবা না। আব্বা, তুমি কি বুঝতেছো না? ওই পুলার হয়তো মাথায় সমস্যা আছে, আর নাহলে চরিত্রের সমস্যা আছে। নাহলে আম্মা, বড় বোনরে দেখতে এসে কি কেউ ছোট বোনরে চায়? সি 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 সি। দেখ রে মা, ওরা খুব ধনী মানুষ, আরে 7 গ্রামের মানুষ এগুলো খুব সম্মান করে। আর তাছাড়া ছেলে তো বলছে যে বিয়ের পর বিদেশ চলে যাবে, তখন তোরা 2 বোন একসাথে থাকবি, সমস্যাটা কি? শোন মা, তোর আব্বা কিন্তু একদম ঠিক কথা কইতাছে। একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখ, এরকম ভালো প্রস্তাব কিন্তু আর পাবো না। আপা, তুই আব্বা আমারে কথা কইছস তাই না? আরে আমি কোনো কিছু কই না, আমি তো শুধু হইছে, আমি আর কিছু শুনতে চাই না। আর তোমরাই বা কি কত? কোন পুলা এসে কি কইছে না কইছে এগুলা নিয়ে এখনো পইরা আছো, উল্টা এখন আমারে বুঝাইতে আইছো। তোমরা কি চাইতাছো? আমরা 2 বোন সতীন হয়ে থাকি? আর আমরা সতীন অমুকেন, তুই আর আমি। তুই চুপ থাকতো। তোমার মা এমন একটা ভাব করতেছে, মনে হইতাছে ওই পুলা যদি ওরে বিয়া না করে তাহলে কোনো পুলাই ওরে বিয়া করবো না। আম্মা, আমি কই দিতেছি, আমি এইসব কথা আর শুনতে চাই না। অমন একটা পাগল পুলারে আমি বিয়া করতে পারবো না। পারমু না মানে পারমু না, শুধু শুধু আমার মেজাজটা খারাপ করে দিলা। দেখছো দেখছো, তোমার মায়ের ব্যবহারটা দেখছো, কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না মা, আমি আর তোর বাপ দুজনে মিলে ওরে যেমন হোক বুঝাই টুজাই রাজি করাইতাছি। এই চলো তো দেখি। বউ কই, আমার হবু বউ কোথায়? আরে জলদি জলদি আসো, আজকে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। কোথায় তোমরা? বউ, আপনি আইছেন, আগে কইবেন না, তাহলে তো আমি রেডি হয়ে থাকতাম। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই রেডি হয়ে আইতেছি। এই না না, তুমি একা কেন? তোমার ছোট বোন কোথায়? ওরে ডাক দাও, তোমাদের দুজনে নিয়ে ঘুরতে যাব। ও, ওরে হলো ঘুরতে যাবেন? আচ্ছা আমি ওরে ডাকতাছি। তুলি, আয় তুলি, দেখ কে আইছে। আপনি এত সকাল সকাল চলে আইছেন? নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আইছেন তাই না? আর এইভাবে কইতাছিস কি লিগা? উনি আজকে আমগরলে পুরা গ্রাম ঘুরবো, হে লিগা আইছে। চল আমরা রেডি হয়ে আই। শোনো বউয়েরা, আজকে তোমাদের দুজনকে নিয়ে আমি পুরো গ্রামে ঘুরে বেড়াবো। গ্রামের লোকজন সবাইকে জানাইতে হবে না যে তোমরা দুজন আমার বউ হইতে যাইতেছো? যাও যাও, জলদি রেডি হয়ে আসো। বউ? কার বউ? কিসের বউ? আপনার লগে কি আমার বিয়ে হইছে নাকি আমার বোনের বিয়ে হইছে? হ্যাঁ, বিয়ের আগে বউ বউ শুরু করে দিই। বউ হও নাই তো কি হয়েছে, 2 দিন আগে পরে তো বউ হবাই, তাই আগে থেকে একটু রিহার্সাল করে নিচ্ছি। আমি ভাবছিলাম আপনার মাথায় সমস্যা আছে, কিন্তু না, আপনার তো দেখি পুরো শরীরেই সমস্যা। নির্লজ্জ বেহায়া কোথা। আজকে যত যাই কিছু বলো না কেন, কোনো কিছু কিন্তু আমার গায়ে লাগতেছে না। এখন এত কথা না বাড়িয়ে যাও, জলদি রেডি হয়ে আসো। আপনি কি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, আমি যে কি কইতেছি, আমি আপনার লগে কোথাও যাবো না। আপনার যদি যাওয়ার হয় আপনি আমার আপারে লইয়া যান, কারণ আপনার বিয়া কিন্তু আমার আপার লোক গিয়ে হইব। আর এই যে মনে মনে স্বপ্ন দেখতেছেন না আমারে বিয়া করবেন, সে আশা আপনি ছাইরা দেন। আমি তো আসছিলাম তোমাদের দুজনকে নিয়ে ঘুরতে যাইতে। ঠিক আছে, তুমি যেহেতু যাবা না, তাহলে তোমার আপুরও কোথাও ঘুরতে যাওয়া হইতেছে না। আপনার মতন বেহায়া মানুষ না আমি আমার জীবন আর একটাও দেখি নাই। এত অপমান করতেছি তাও বুঝতে চাইতেছে না, নাকি এসব আপনি ইচ্ছা করে করতেছেন? হ্যাঁ, আরে বাবা, তুমি কখন আসছো? আর কি রে, তখন কি আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, পোলাটা এরকম বাইরে খাড়াই রয়েছে, ওরে ভিতরে নিবে না? আসো বাবা, তুমি একটু ভিতরে আসো। মা, হ্যাঁ না, আমগুলো আজকে ঘুরতে যাইতে চাইতেছে, কিন্তু তোমার মাইয়া না রাজি হইতাছে না। তোমার মায়ের কও না। তুই যাইতে রাজি হইতেছিস না কেন? হ্যাঁ, যা যা, একটু ঘুরে আয়, ঘুরে আইলে ভালো লাগবো। আর তাছাড়া তোরা সবাই মিলে ঘুরে আইলে তোরা একজন আরেকজনের খুব ভালো করে চিনতেও পারবি। আম্মা, এই বেটার আমার চিনা হয়ে গেছে। এই বেটার চরিত্রের সমস্যা আছে তো। দেখো না, আমার বড় বোনের বিয়া করতে আইসা আমারে পছন্দ করে বইয়া রইছে। আমি কোথাও যাইতেছি না, যাওয়ার হলে তোমার বড় মায়ের পাঠাও। থাক শাশুড়ি আম্মা, ও যেহেতু যেতে চাইতেছে না, আপনি আর জোর করেন না। আসছিলাম অনেক আশা নিয়ে, এখন আর কি করা, ও যদি না যায় তাহলে নিরাশ হয়ে ফেরত যাই। আরে না না বাবা, নিরাশ হওয়ার কিছু নাই, ওরা যাইবো। এই তুই খাড়াই রইছ কেন? যা না। এই আয়, তুইও চল, যা যা যা। ওঠ ওঠ। আম্মা, আমি এই বেটার লোক কোথাও যাবো না। আরে কি যন্ত্রণা! আমি গেলে তোর বড় বোনের যাও না। আরে আয় না। ওঠ 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 ওঠ। আরে ওঠ, কথা কইস না। ওঠ ওঠ, যাও 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 বাবা, যাও 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 যাও। খুব ভালো হয়েছে।
দেখেন চাচা, আপনার মেয়ে আমাকে যখন তখন যেখানে সেখানে বাবা অপমান করবে সেটা কিন্তু আমি মেনে নিব না। আপনারা এটার একটা বিহিত করেন। রাস্তার মধ্যে একটা বাইক নষ্ট হয়েই যেতে পারে, তাই বলি কি আপনার মেয়ে রাস্তার মধ্যে আমার সাথে চিল্লাচিল্লি করবে, রাগারাগি করবে? চাচা, আপনি আমাকে সাফ সাফ জানিয়ে দেন, বিয়েটা কি হচ্ছে নাকি না? কি তুলি এই জামাই বাবাজি কি কইতাছে? রাস্তার মধ্যে তুই এর লোকের রাগারাগি করছস? আরে একটা বাইক, এটা তো নষ্ট হইতেই পারে, এটা নিয়ে এত রাগারাগি কি আছে? আমি এটা মানতে পারলাম না। আব্বা, ওনার বাইক নষ্ট হয়েছে না কি হয়েছে সেটা তো আমার দেখার বিষয় না। উনি আমার আপারে বিয়া করতে এসে আমার আপারে নিয়ে উনি ঘুরতে যান। উনি আমারে নিয়ে গেছে কেন? আমি কি আপনারা কইছি যে আমারে নিয়ে ঘুরতে যান? আর তোমরা সবাই এই বিয়ার বিষয় নিয়ে কেউ আমার লগে কোনো কথা কইবে না। তুই এত রাইগে রাইগে কথা কইতাছস কেন? হ্যাঁ, আরে জামাই বাবাজি তো একটা ভালো প্রস্তাব দিছে, আমরা সবাই এই প্রস্তাবে রাজি, তুই শুধু শুধু আমোদ করতাছস কেন? আম্মা, আমি না বুঝতেছি না তোমাকে সবার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা সহজ বিষয়ে তোমরা সহজভাবে বুঝতে যাইতেছো না কেন? যে বেড়া আমার বোনরে দেখতে এসে আমারে পছন্দ করে বইসা আছে, তার উদ্দেশ্য কেমনে ভালো হয়? দেখলেন চাচা, আপনার সামনে আমাকে কিভাবে অপমান করতেছে? আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিছি, আপনারা যদি মেনে নেন তাহলে খুব ভালো, আর যদি আপনারা রাজি না থাকেন তাহলে আমাকে জানাই দেন। এটা নিয়ে তো আমাকে এত অপমান করার কিছু নাই। ও বাবা, আপনার আবার মান অপমানও আছে? আপনার যদি মান থাকতো, আমি যে আপনার এত করে কইতাছি আমি আপনার বিয়া করবো না, আপনি কি শুনতে পান না নাকি ইচ্ছা করে শুনেন না? শুন তুলি, এই বিয়েতে আমিও রাজি আছি, তোর মাও রাজি আছে। কি রে কোনা, তোর কোনো সমস্যা আছে? না আব্বা, আমার কোনো সমস্যা নাই। আপা, শুধু তুই রাজি থাকলে তো হইব না, আমি রাজি না। আর তোমরা সবাই আমার একটা কথা কান খুইলা শুনে রাখো, এই পুলারে বিয়া করার চাইতে আমাগো বাড়ির কাজের লোক ঈশানরে বিয়া করাটা আমি অনেক ভালো মনে করি। তোমাদের রাজপুত্র থিকা কি বললো শুনলেন? আপনাদের সামনে কি বলে গেল শুনলেন? আমার থেকে নাকি আপনাদের এই কাজের ছেলে ঈশান ভালো। তা আমাকে এত অপমান করার কি আছে? ঠিক আছে, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আজকে আমি বাবাকে গিয়ে বলে দিব এই বিয়েটা হচ্ছে না। বাবা বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো। আসলে হয়েছে কি, ওর মাথাটা একটু গরম। তুমি ঠান্ডা মাথায় বাড়িতে যাও, এই আমি আছি না, আমি যেমনে পারি আমার মেয়েরে বুঝামো। এটা নিয়ে তুমি মন খারাপ করো না বাবা। শুধুমাত্র চাচা আপনি বললেন তাই আমি এখন বাসে যেতেছি, কিন্তু আজকে রাতের মধ্যে আপনি আমাকে উত্তর জানিয়ে দিবেন, আর না হলে আমার যা ভাবার সেটা আমি ভেবে নিব। এই হারামজাদা, যা তুই তো কামে যা। এই মাইয়ারে নিয়ে আমি কি করবো? এই তুই এক কাজ করতো, তুই যাই ওর একটু বুঝা, তোর বুঝা হয়তো বুঝবো। আমরা তো যাই কইতাছি কিছুই তো শুনতাছে না। ওকে আমার কথা বুঝবো, তোমরাই বুঝাইও। আর আমার তো এই বিয়াতে কোনো আপত্তি নাই। তুলি দুধটা খাই লাও। কি রে, মাথা ঠিক আছে? তুই আমারে তুমি তুমি করে কইতেছিস কেন? এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, নতুন করে আর কোনো ঝামেলা শুরু করবি? আরে না না, ঝামেলা হইব কেন? যেখানে তুমি আমি রাজি, এনে কোনো অপশক্তি আইতে পারবো, কোনো ঝামেলাই হইব না। তুমি যে আমার মনে মনে ভালোবাসো, এটা কিন্তু তোমার চাল চলন দীক্ষা অনেক আগেই বুঝতে পারছিলাম। কিন্তু তুমি যদি আমার সাইড এলে আগে কইতা, তাইলে কিন্তু অনেক আগেই কামটা ঘটাই ফেলাইতাম, এতদিন বাচ্চা কাচ্চা হয়ে যেত। আমি যে তোরে ভালোবাসি এটা তোরে কে কইছে? কেন, তুমি তো উঠানে সবার সামনে চিল্লাই কইলা বিয়া যদি করি তাহলে আমি ঈশানরেই করুম, ঈশানে ছাড়া কাউরে বিয়া করুম না। বিশ্বাস করো, আল্লাহর কসম কাইটা কইতাছি, এই কথা শোনার পরে লজ্জায় আবার মুখটা লাল হয়ে গেছিল, মুখটা যে খুবই লুকাম খুঁজাই পাইতাছিলাম না। এই থাপ্পড় চিনোস? হ্যাঁ, এক থাপ্পড় দিমু না, মাথা থেকে ভূত একদম নামাই দিমু। আমি ওটা কইছিলাম ওই পুলারে শোনানোর লাগিয়া। যাই হোক, দুধটা তুমি খাইলো, দুধটা খাইয়া মাথাটা ঠান্ডা করো। মাথাটা যখন ঠান্ডা হইব, আমার রুমের সামনে যাইয়া এমনি কইরা দুইটা টুক্কা মারবা, আমি ঘরের থেকে বাইরে আহম, বাইরে তোমার হাতে হাত রেখা কাঁধে মাথা রেখা সারা রাত দুইজনে ভালোবাসার গল্প করবো। কি যে ভালোবাসা জমা আছে আমার বুকে, সব ভালোবাসা এক রাইতে দিয়ে দিই তোমার বুকে। আমি যাই, আমার লজ্জা করতেছে। আল্লাহ, এই বাড়িতে দেখতেছি আমি সবাই পাগল হয়ে যাইতেছে। ই আল্লাহ, তুমি আমার কি মুসিবতে ফেললা? একটা নির্লজ্জ বেহাই আমার পিছনে লাগে আছে, আর একটা জুটছে আমার কপালে। বউ, বউ,
আমার হবু বউয়েরা কোথায়? বাড়ির সবাই কই? বাজার নিয়ে আসছি। আরে জামাই বাবাজি তুমি এত বাজার লইছো? আরে মনে হইতেছে পুরো বাজারটা আমার বাড়িতে আয়া পড়ছে। শ্বশুর আব্বা যে কি বলেন না, কি এমন বাজার নিয়ে আসছি। আসলে আমার হবু বউয়ের হাতে রান্না খাইতে শখ হয়েছে, ওই কারণে একটু হালকা পাতলা বাজার নিয়ে আসলাম আর কি। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, খুব ভালো হয়েছে। এই আমি তাড়াতাড়ি এদিকে আয়। আরে এই মাছটা লো, ওই যে মুরগিগুলো লো, হাতে লো। না না, তুমি কেন? বউ তুমি নাও, এগুলো নিয়ে ঘরে যাও, সুন্দর করে রান্না করো, আমরা সবাই মিলে মজা করে খাবো। আমি রান্না করবো মানে? আর আপনারা না কইছে আমার বউ বউ করে ডাকবেন না? আমি রান্না করতে পারি না। এই তুই খাইতে ইচ্ছা করলে নিজে রান্না করে খান। শ্বশুর আব্বা, আপনার মেয়ে এসব কি বলতেছে? আপনি না বললেন আপনার মেয়ে বিয়েতে রাজি, কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে না সে রাজি আছে। ও আচ্ছা, আপনি ভাবছেন আমি বিয়েতে রাজি হয়ে গেছি এর লেগে বাজারে সব বাজার তুললে নামগো বাড়িতে নিয়ে আইছেন? হ্যাঁ, আমার হাতে রান্না খাওয়ানোর লেগে। কেন, আপনারা কি বাড়িতে খাওন দেয় না? কি বলো এসব? বাড়িতে খাবার দিবে না কেন? কিন্তু বাড়িতে তো বউ নাই যে বউয়ের হাতের রান্না খাবো, তাই আজকে বউয়ের হাতের রান্না খাওয়ার শখ হয়েছে, তাই ভাবলাম এখানে বাজার নিয়ে আসি, তুমি রান্না করবা আর আমরা সবাই মিলে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি না সব রান্না জানি, আপনার কোনো সমস্যা নাই। আজকে আমি নিজে হাতে রান্না করে আপনারে খাবো। দেন আমার কাছে দেন। না না থাক, তোমার কষ্ট করে রান্না করা লাগবে না। তুলি, বাজারটা নিয়ে ভিতরে যাও, তুমি সুন্দর করে রান্না করো, আমরা সবাই মিলে মজা করে চেটে পুটে খাবো। আপনার সে আশায় না আমি এক বালতি পানি ঢালা দিছি, আপনি সে আশায় আশায় বসে থাকেন, আমি রান্না করতে পারবো না। এ আপা, তোর এই নির্লজ্জ বেহায়া হবু জামাইরে তুই রান্না করে খাওয়া। খবরদার আমার একদমই ডাকবি না। বাবাজি তুমি কোনো চিন্তা করো না, ওরা দুই বোনে মিলা সুন্দর করে সবকিছু রান্না করে ফেলাইবো। আর তুমি এসে একটু ভিতরে বিশ্রাম নাও। এই তুই যাই জামাই লোকের শরবত বানাই নিয়ে আয়, যা। আর বাজারগুলা নিয়ে যাবো না, এই কেন কই রে? বাজারগুলা নিয়ে রান্না করে যা। আমার লগে আমার লগে বাবা আসো, তুমি ভিতরে এসে একটু বিশ্রাম নাও। চল। শ্বশুর আব্বা, রান্না কিন্তু খুব স্বাদ হয়েছে। আমার হবু বউ যে এত ভালো রান্না করে এটা কিন্তু আমি আগে জানতাম না। যাই হোক, রান্না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। শোনো বাবা, আমার যে দুটা মায়েরই হাত জোশ খুব ভালো, এদের রান্না খুবই চমৎকার। তুমি বাবা শরম পাও না, যা লাগে লয়ে খাও, পেট ভরে খাও। আমি তো খাইতেছি, কিন্তু আমার হবু বউ যেহেতু এত কষ্ট করে রান্না করছে, ওরা তো একটু খাওয়াই দিতে হয়। কই বউ, খা করো তো। দূর, কি সমস্যা আপনার? আপনি জানেন না আপনার এসব আচরণ আমি বিরক্ত হই। যে কাজ আপনার করতে না করি সেই কাজটা আপনি বেশি বেশি করে করতেছেন। এসব নাকি আমি আমার দেখাইবেন না, আমার এগুলো একদমই পছন্দ না। আমি তো শুধু কি একই কাজ বারবার করতে আপনার লজ্জা করে না? মারে তোর কোথাও ভুল হইতাছে। তুমি তো কোনো কথাই কইও না আব্বা। সে না হয় আমার পর দেখে আমার কথা বুঝতেছে না, কিন্তু তুমি তো আমার বাপ, তুমি তো তোমার মায়ের কথাই শুনতেছো না। নিজের মায়ের চেয়ে বেশি এই লোকের কথা তোমার কাছে বেশি দামি হয়ে গেল। আব্বা, আমার যদি তোমার বোঝা মনে হয় আমার কইয়া দিও, আমার চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। কি রে, তুই তোর বাপের সাথে এইভাবে কথা কইতাছস কেন? হ্যাঁ, তোর আব্বা তো তোর ভালোর জন্যই এরকম সিদ্ধান্তটা নিছে। কার ভালো চাইতেছে এটা তো দেখাই যাইতেছে আম্মা। আমার যদি ভালো চাইতো জীবন আমার এই লোকের লগে বিয়া করার লাগে জোর করতো না। আসলে আব্বা টাকার লোভে পড়ে গেছে। তোমার মাইয়া এটা কি কইলো? আমি 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 টাকার লোভী, আমি তোর ওর কাছে বিয়ে দিতেছি। লোভে পড়ো নাই তো কি, এখন তো তোমার বাপ কইতো আমার লজ্জা লাগে। আমি আমি লোভী, আমি 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 লোভী। আব্বা, কি হইছে আপনার? এরকম করতেছেন কেন? আব্বা, আব্বা, শ্বশুর আব্বা, কিচ্ছু হবে না আব্বা, কিচ্ছু হবে না। আব্বা। আসো।
আপনার বাবা এখন সুস্থ আছেন, আর আপনি যদি সঠিক সময় ওনার বুকে পাম্পটা করতেন তাহলে হয়তো ওনার বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই যেত। যাই হোক, ওনার দিকে খেয়াল রাখবেন, আর যদি কোনো দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে। আসি। থ্যাংক ইউ ডক্টর। আপনারা যে কি কমু আসলে আমি কিছুই বুঝতেছি না। আজকে আপনি না থাকলে আমি হয়তো আমার আব্বারে হারাই ফেলতাম। আপনার অসংখ্য ধন্যবাদ। আর না, এসব তুমি কি বলতেছো? আমি আসলে তেমন কিছুই করি নাই। আমার জায়গায় যে কোনো কেউ থাকলে সেম কাজটাই করতো। এটা তো আসলে আমার দায়িত্ব। তখন আপনার সাথে এত রাগ করে কথা কওয়াটা আমার একদমই ঠিক হয়নি। না না, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি আসলে এটা বুঝতে পারছি। তুমি আমাকে বারবার না করছো, বিয়ে করতে পারবা না সেটা জানাইছো, কিন্তু আমি জোর করে তোমাকে বিয়ে করতে চাইছি। এই কাজটা করাটা আমার একদমই ঠিক হয় নাই। আমি আপনারে যতটা খারাপ মনে করছিলাম আপনি কিন্তু অতটা খারাপ না। আমি ভালো না মন্দ সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি, জোর করে সব কিছু পাওয়া যায় না। আর তাছাড়া আমি তোমার কাছে একটা অন্যায় আবদার করে ফেলছিলাম, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি বাবার কাছে গিয়ে সব কিছু বলে দিব, বাবাকে জানাই দিব বিয়েটা হচ্ছে না। আপনি একটু আমার পুরো কথাটা শুনবেন? আমার আর কোনো কিছুই শোনার নাই। ওই যে বললাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বাবাকে গিয়ে জানাই দিব বিয়েটা হচ্ছে না। আর শোনো, আমার মনে হয় তোমার এখন চাচার পাশে থাকাটা দরকার। চাচার তোমাকে প্রয়োজন। আসি। চাচা, ও চাচা, বাড়িতে কেউ নাই? তুলি, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ, আপনি আমগো বাড়িতে যাইতে পারলে আমি আপনাকে বাড়িতে আইতে পারবো না? আসতে তো পারোই, কিন্তু তুমি আমাদের বাড়িতে আসার কোনো কারণ তো আমি দেখতেছি না। কারণ? কারণ তো অবশ্যই আছে। না, আর কোনো কারণ নাই। কারণ গতকালকে তোমাদেরকে আমার যা সিদ্ধান্ত জানানোর সেটা আমি জানাই দিচ্ছি। এখন কি আপনি এখানে দাঁড়ায় থাকবেন? আপনার লগে আমার জরুরি কথা আছে, চলেন আমার লগে। জরুরি কথা? আমার সাথে তোমার কিসের জরুরি কথা? আমি তো যা কিছু বলার বলেই দিচ্ছি। দূর, এখন সময় নষ্ট করেন না তো, চলেন আমার লগে। বাইক স্টার্ট দেন। আইন। বাইক স্টার্ট দিচ্ছি, কিন্তু আমি যাবোটা কোথায়? আমি নিয়ে যেতেছি আপনাদের। কই যাবো সেটা তো বলবো। সেই কখন থেকে আমাকে ডেকে এনে এখানে দাঁড় করিয়ে রেখেছো। কিছু কি বলবা তুমি? কিছু যদি না বলো তাহলে সেটা বলো, আমি চলে যাই। বাবা, আজকে দেখে একদম চলে যাওয়ার খুব তাড়া। শুনেন, আমি যে কথাটা আপনারে বলতে আইছি সেটা হলো। কি সেটা? সে কথাটা হইল আমি আপনার বিয়ে করতে রাজি। তুমি সত্যি আমাকে বিয়ে করতে রাজি, নাকি আবার মজা নিচ্ছ? না না, মজা করতেছি না, সত্যি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবারও শর্ত? আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি, আমার কোনো কিছুতে প্রবলেম নেই। বলো তোমার কি শর্ত? আমার শর্ত হলো আপনি শুধু আমারে বিয়ে করবেন, আমার বোনরে বিয়ে করতে পারবেন না, কারণ আমি আমার জামাইয়ের ভাগ অন্য কাউরে দিতে পারবো না। এটা তো কোনো ব্যাপারই না। এই কথাটা তুমি আমাকে আগে বলতা, আমি তো শুরু থেকে তোমাকেই পছন্দ করি। শুধুমাত্র বাবা বলছিল তোমার বোনকে বিয়ে করতে, তাই আমি বাবার কথায় না করতে পারছিলাম না। তাই ভাবছিলাম বাবার কথাটাও থাক, আর আমার পছন্দের মানুষটাকে আমি নিজের করে নিই। তাই যৌতুকে শালী হিসেবে তোমাকে চাইলাম। এখন আমার আর কোনো প্রবলেম নেই। এখন ইচ্ছাটা তো পূরণ হয়েছে। এখন যদি আপনি আমার শর্তে রাজি থাকেন আর আমার বিয়ে করতে চান, তাহলে আপনি বিয়ের আয়োজন শুরু করে ফেলুন। আবার জিগায়? আমার তো মন চাইতেছে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে বিয়ে করে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। তাই আজকে তোমাকে আমার বাইকে করে এই সারা গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, কারণ আজকে আমি অনেক খুশি। যদি গ্রামের রাস্তা আপনার বাইকটা নষ্ট হয়ে যায়? আজকে আমার বাইক আর বন্ধ টন্ধ হচ্ছে না, কারণ আমার পছন্দের মানুষ যদি আমার বাইকে থাকে তাহলে আমার এই বাইক পঙ্কিরাজের মতো উড়ে। চলো চলেন দেখি।
তুই এত রাইতে? আপা আমি ওই আবিরের বাইকে কইরা পুরা গ্রামে একটু ঘুরতে গেছিলাম। তুই আবিরের বাইকে একা একা ঘুরতে গেছিস কেন? তুই তো জানো চল লাগে আমার বিয়া ঠিক হয়েছে, মানলাম তোরেও বিয়া করতে চায়, তাই বলে তুই একা একা ঘুরতে পারস না? দেখ আপা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি আবিররে কইছি, আবিরও আমার শর্তে রাজি হয়ে গেছে। আমিরও কইছিলাম যে তুমি যদি বিয়া করতে চাও তাহলে শুধু আমারই বিয়া করতে হবে। তুই এসব কি কইতাছস? তোর কোনো কথার তো আগামাথা আমি কিছুই বুঝতে পারতাছি না। বিয়া করতে হইলে তোরই বিয়া করতে হইব, ওর তো আমার লাগে বিয়া ঠিক হইছে। আপা আমি যা কইতেছি একদম ঠিক কথাই কইতেছি। আর আবির তো আমারই বিয়া করতে চাইছিল, আর ও যখন এখন আমার শর্তে রাজি আছে তাহলে আমারও কোনো সমস্যা নাই। আর এখন তুইও এটা মাইনা নে। মাইনা নিতে হইব মানে? তুই আমার স্বার্থপরের মতো কথা কইতাছস কেন? তুই চাইলেই তো কইতে পারতি যে তুমি বড় পরে বিয়া করো, তা না কয়ে তুই নিজের বিয়া কত কইয়াই পড়লি। তুই যে এতদিন কইতে বিয়া করবি না, তার মানে কি এগুলো সব তো নাটক ছিল? নাটক হইতে যাইবো কেন আপা? আমি খুব চিন্তা ভাবনা করে দেখছি, আমি আমার জামাইরে অন্য কারোর লগে ভাগাভাগি করতে পারব না। বিয়া করতে চাইলেই তো আর হইব না, এই বিয়া আমি কখনোই হইতে দিব না। তোমার যা মন চায় তুমি তাই করো আপা। এখন আমি ঘরে যাই, আমার না তোমার লগে ঝগড়া করতে ইচ্ছা করতেছে। ঝগড়া করতে ইচ্ছা করতেছে না মানে? আমি কি তোর লাগে ঝগড়া করতেছি? তুই বোন হয়ে বোনের পিঠে ছুরি মারতে পারলি? দেখ তুই ওরে বিয়া করতে পারবি না, ওর যদি বিয়া করতে হয় তাহলে আমারই বিয়া করতে হইব। দেখ আপা, আমি কিন্তু আবিরে বিয়া করতে চাই নাই, আবিরই তো আমারে কইছে আমারে বিয়া করতে চাই, এই জন্যই তো আমি এই সিদ্ধান্তটা নিলাম। আর তুই তো এটা খুব ভালো করেই জানোস, এখন তোরও ভালো হইব তুই এই সিদ্ধান্তটা মাইনা নে। ও আমারে মাইনা নিতে হইব তাই না? আমি এই বিয়া হইতে দিব না, ওর লগে তোর কেমনে বিয়া হয় এটাও আমি দেখে লব। কই গেছিলি তুই? আম্মা আমি তো আবিরের লগে ঘুরতে গেছিলাম। তুমি আমার মারলা কেন আম্মা? বিয়াত্তক মাইয়া, এই সর্দা তোরে আরো অনেক আগেই মারণের দরকার ছিল। তোর কি লাজ লজ্জা কিছু নাই? হ্যাঁ, তুই কোন শরমে আবিরের লগে ঘুরতে গেছিলি? তুই জানোস না যে তোর বোনের লগে ওর বিয়া ঠিক হইছে? তোমরা সবাই মিলে এতদিন আমারে তাড়া দিছো আমি যখন আবিরের বিয়া করি, আর এখন যখন আমি আবিরের লগে ঘুরতে গেছি তোমরা আমার জিজ্ঞাসা আমি কেন গেছি? দেখো বেয়াদবের কথা হনো, হ্যাঁ মুখে মুখে কথা কওয়া শিখছে। আরে তোরে কি কোনোদিন কইছি যে আবিরের লগে তুই একলা যা একলা ঘুর? আজকে তোর লেগে আমার মাইয়াটা আজকে গলায় দড়ি দিতে গেছিল। ঠিক টাইমে যদি আমরা না যেতাম তাহলে আজকে মরে থাকতাম। তোমার মায়ে গলায় দড়ি দিতে যায় না আব্বা, এগুলো সব তোমার মায়ের নাটক আছিল। কত বড় স্বার্থপর মাইয়া! হ্যাঁ, এই তুই তুই নিজের আপন বোনের সম্পর্কে এই ধরনের কথা কইতে পারলি? স্বার্থপর আমি না আম্মা, স্বার্থপর যদি কেউ হইয়া থাকে সেটা হলো তোমার মাইয়া। আব্বা আম্মা তোমরা দুইজনও স্বার্থপর। এতদিন তোমরা আমার জোর করছো আমি যেন আবিরের বিয়া করতে রাজি হয়ে যাই, আর এখন যেন আমি রাজি হয়ে গেছি এতেও তোমাকে সমস্যা। আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আবিরেরই বিয়া করব। খবরদার কইলাম, তুই আজকার পর থেকে আর আবিরের লগে ঘুরতে যাবি না। যদি তোরে আমি দেখছি আবিরের লগে যাইতে তোর ঠ্যাংটা আমি ভাঙিয়া দিব। তোর মা কিন্তু ঠিকই কইছে, আজকের পর থেকে আবিরের সাথে কোনো যোগাযোগ তো দূরের কথা, কোনো রকমের দেখা সাক্ষাৎ করবি না। তোমাকে ইচ্ছা হলে আমার বিয়ার কথা কইবা, আর তোমাকে ইচ্ছা হলে আমার বিয়া করতে না করবা, এমনটা তো হইব না। আমি যখন একবার সিদ্ধান্ত নিছি আমি আবিরের বিয়া করবো, আমি আবিরেরই বিয়া করবো, আমিও দেখবো তোমরা কি করো। দেখছো তোমার মায়ে কি করে গেল?
কি ব্যাপার, এত আর্জেন্ট ডেকেছো? কোনো প্রবলেম? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা? জরুরি কথাটা হইল আমি তোমার বিয়ে করতে পারবো না। তোমার আমার আপুরে বিয়ে করতে হইব। তুমি আমাকে বিয়ে করতে পারবে না মানে? তোমরা কি এটা একটা ফাজলামো পেয়েছো? একবার বলছো আমি তোমাকে বিয়ে করব, একবার বলছো আমি তোমাকে বিয়ে করব না। তোমাদের দুই বোনের কাছে আমাকে কি মনে হয়? আমি একটা খেলনা পুতুল, যখন মন চাবে আমাকে নিয়ে খেলবে, যখন মন চাবে তখন ছুঁড়ে ফেলে দিবে? শোনো, আমি তোমাদের দুই বোনের কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার কথাটা শুনো। আমার আপু তোমার অনেক বেশি ভালোবেসে ফেলছে, আর আমি স্বার্থপরের মতন আমার বোনের কাছ থেকে তোমার কায়রা নিতে চাইছিলাম। এখন আমি এটা করতে পারবো না। এটা তোমাদের দুই বোনের প্রবলেম, তোমাদের নিজেদের প্রবলেম তোমরা নিজেরাই সলভ করো। দেখো, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এখন তো মনে হচ্ছে আমি নিজেই সবকিছুর জন্য দায়ী। কে দায়ী সেটা আমি জানি না, কিন্তু আমি নিজের ক্ষমা করতে পারতেছি না। আমার বারবার মনে হইতেছে আমি আমার বোনের ঠকাইতেছি। এখন তুমি কি চাইতেছো? তোমার আমার ভালোবাসার কসম, তুমি আমার বোনরে বিয়ে করো। এটা তোমার কাছে আমার শেষ চাওয়া। আমার ফিরাই দিও না প্লিজ। আমার তোমাকে কি বলা উচিত আমি নিজেও জানি না। এমন একটা পরিস্থিতির সামনে এসে আমি দাঁড়িয়েছি, আমার নিজেকে অনেক নিরুপায় মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ, আমি তোমার বোনকেই বিয়ে করব। ধন্যবাদ, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি খুশির সংবাদটা আমার আপুরে দিয়ে আসি। আপা তুই? কিরে, তোর মন খারাপ? না আপা, মন খারাপ না তো। আপা, আজকে আমি আবিরের লগে দেখা করছি। আমি ওরা কয়ে দিচ্ছি আমি তোমার বিয়ে করতে পারবো না। তোমার বিয়ে করতে হইলে আমার আপারে বিয়ে করতে হবে। আর আবিরও রাজি হয়ে গেছে। বাবা বাবা, তুই ছোট বোন হইয়া নিজের বড় বোনের লাইগা নিজের ভালোবাসারে বলিদান দিয়ে দিবি? বলিদান কিসের আপা? বলিদান না তো কি? আবির তোরে পছন্দ করে, তুই আবিরে পছন্দ করস, তোরা দুজন দুজনের ভালোবাসোস। আমি তো স্বার্থপরের মতন আবিরে পিছে পিছে ঘুরছিলাম। তুই ভাবলি কেমনে যে তুই আবিরের ছাইরা দিবি আর আমি স্বার্থপরের মতো আবিরের বিয়া করবো? স্বার্থপর তো আমি আছিলাম আপা। আমি তোমার কথা একবারও চিন্তা করি নাই। আবির তো তোমারই দেখতেছিল, তোমারই তো বিয়া করতেছিল। কিন্তু আমি মাঝখান দিয়ে আবিরে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিলাম। আমার দেখতে আসছিল তো কি হয়েছে? প্রথম দিন থেকে তো আবির তোরেই পছন্দ করছে, তোরেই চাইছে। আমি তো মাঝখান থেকে পাগলামি করছি, তাই আমি সিদ্ধান্ত নিছি তুই আবিরে বিয়া করবি। কিন্তু আপা, কোনো কিন্তু না, তুই আবিরে বিয়া করবি, এটাই হচ্ছে আমার সাফ সাফ কথা। এরপর আর কোনো কথা থাকে না। জান, আমার মেয়েরা যে কাজ করছে আমি আসলে তার জন্য খুবই লজ্জিত। বন্ধু, আমি কি লজ্জিত কম? আমিও লজ্জিত। আমার ছেলে যে কাজটি করেছে এটা ঠিক করে, আর ওকে প্রশ্রয় দেওয়াটা আমার ঠিক হয় না। যাই হোক, এখন দুজনের মধ্যে কেউ বিয়ে করতে রাজি না, আমাদের আর কি করা। বন্ধু, আমি উঠি। চাচা, আমার একটা কথা ছিল। কিরে মা, তুই আবার কি বলবি? আব্বা, আবির যেহেতু তুলিরে পছন্দ করে আর তুলিও যেহেতু আবিরে পছন্দ করে, সেহেতু ওদের বিয়ে করে দেওয়াই ভালো। কিন্তু মা, তুই না আবির যে পছন্দ করস? বাবা, ওটা তো আমার মোহ ছিল। আবির কখনোই আমারে পছন্দ করে নাই, আর ভালোবাসবো কি? তুমি না হয় পরে আমার অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে করাই দিও। বন্ধু,
আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। এই আমার একটা বড় ছেলে আছে, বিদেশ থাকে। তো অনেক দিন ধরে বলতেছি বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, বিয়ে করতে রাজি হয় না। যে শুনছে আবির বিয়ে করবে তখনই সে বিয়ে করতে রাজি হয়ে গেছে। বন্ধু তুই যদি অনুমতি দেস, ঠিক আমি চাইছিলাম কি আমার বড় ছেলের জন্য তোর বড় মেয়েকে আর ছোট ছেলের জন্য ছোট মেয়েকে, দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকবে। কি বলিস, ব্যাপারটা কেমন হয়? আরে তাইলে তো ভালোই হয়, প্রস্তাবটা কিন্তু খুবই ভালো দোস্ত। আচ্ছা মা, এই বিয়েতে তোর মতামত কি? এইবার আমি তোর মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না মা। না বাবা, আমার কোনো আপত্তি নাই। তোমরা বড়রা যা ভালো মনে করো তাই করো। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আরে তো আজ থেকে আমরা বন্ধুর থেকে বিয়ে আর বিয়ে হয়ে গেলাম গা। তা তুই ঠিকই বলছস, আসলে শুভ কাজে তো দেরি করতে হয় না। এখন একটা ভালো দিনক্ষণ দেখে বিয়েটা দিয়ে দিতে পারলেই হয়। তাহলে আগামী শুক্রবার বিয়ের তারিখটা ফাইনাল করি। আগামী শুক্রবার? হ্যাঁ, আগামী শুক্রবার ফাইনাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার কি তুমি সত্যি সত্যি বিয়ের জন্য রাজি হয়েছো, নাকি দুদিন পর আবার এসে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না? না, এবার আমি সত্যি সত্যি মন থেকে বিয়ার জন্য রাজি হয়েছি। কারণ আমার আপার জন্য কোনো সমস্যা নাই, আমার আপত্তি থাকতে পারে না। আর আপা কিন্তু আমাকে বিয়ার ব্যাপারে আব্বা লোকের কথা বলছে। আর এই ঝামেলাগুলো হয়ে না, একটা জিনিস খুব ভালো হয়েছে। ঝামেলা হয়ে কি ভালো হয়েছে? এই যে আমরা দুই বোন একই ঘরে বউ হয়ে যাবো। তোমরা দুই বোন এক ঘরের বউ হয়ে যাবা, এই জিনিসটা ভালো হয়েছে। কিন্তু আমার যে ছোট্ট একটা লস হয়ে গেল। কি লস হয়ে গেল? এই যে এখন আমি শুধুমাত্র বউটাই পাবো, বউয়ের সাথে শালি তো আর পাবো না। ও আচ্ছা, এখন তোমার বউর লোকে শালিও লাগবো তাই না? তোমার বিয়া করতে রাজি হওয়াটাই আমার ভুল হয়েছে। আমি এক্ষুনি গিয়ে আম্মারে কইতাছি। এই তুলি তুলি তুলি, আমি তো মজা করতেছিলাম তোমার সাথে। ওই যাইতেছো তুমি? আমার শালি টালি কোনো কিছু লাগবে না, এই সুইট আর লক্ষ্মী বউটা থাকলে চলবে। সত্যি তো? হ্যাঁ বাবা সত্যি। মনে থাকে যেন। আর এখন কি আমার এখানেই দাঁড় করে রাখবা? তোমার পঙ্খিরাজ কইরা পুরা গ্রামে ঘুরে বেড়াবে না? অবশ্যই ঘুরবো, আজকে থেকে সারা জীবন আমরা একসাথে ঘুরবো। চলো। na